আজ তোমাদের সাথে শেয়ার করব শীতের সেই স্পেশাল রেসিপি কড়াইশুঁটির কচুরি আর কষা আলুর দম। যার জন্য প্রথমে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, যার মধ্যে হালকা করে কাট লাগিয়ে নিচ্ছি। এরপর নুন আর জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এরপর একটা মিক্সিং বলে 1 কাপ কড়াইশুঁটি, তার সাথে কয়েক টুকরো আদা ও কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়ে আমি বেটে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তাতে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শুকনো করে নিয়েছি। পেস্টের সম্পূর্ণ জল শুকিয়ে গেলে 1 চা চামচ মৌরি ও ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও অল্প পরিমাণ হিং দিয়ে সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়ে ও পরিমাণ মতো নুন দিয়ে ভাজতে শুরু করি। আলুর কালার হালকা বাদামি রং ধরতে শুরু করলে এর মধ্যে 3 চামচ মতন টমেটো পিউরি ও তার সাথে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ আর অল্প চিনি দিয়ে কষাতে শুরু করেছি। নুন আর আমি দিচ্ছি না, পরে টেস্ট করে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 1 কাপ জল দিয়ে আমি ফোটাতে ছেড়ে দিয়েছি। ততক্ষণে মামনি ময়দা মেখে দিচ্ছে। ময়দার মধ্যে 1 চামচ জিরে, 3-4 চামচ সাদা তেল আর তার সাথে 1 চামচ নুন দিয়ে ভালোভাবে ময়ন তৈরি করে মেখে নিচ্ছে। ততক্ষণে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এমন কেউ কি আছো আমার মতন যারা শীতকাল ছাড়াও গরমকালেও এই রেসিপি খেতে পছন্দ করো? চলো এবার একবার আলুর দমটা দেখি। ফুটতে শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ না আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এটা মাখা শেষ। এরপর আলুর দমটা একটু চেখে দেখে নুন দিয়ে নিচ্ছি। ঝোল প্রায় শুকিয়ে গেছে, তাই কুচনো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে ময়দা থেকে লেচি কেটে নিয়ে বাটির আকারে শেপ দিয়ে তাতে কড়াইশুঁটির পুর ভরে ভালোভাবে মুখটা বন্ধ করে সর্ষের তেল দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। এরপর গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি। আর জানো তো, যখনই আমি শীতকালে মায়ের কাছে যাই তখনই মায়ের রেসিপিটা আমাকে বানিয়ে খাওয়ায়। এই করে নয় নয় হলেও আমি 10-12 বার এই রেসিপিটা অলরেডি ট্রাই করে ফেলেছি। তাছাড়াও এইবারই তো ট্রাই করেইছি। আর সরি, আমি এই রেসিপিটাও একটু লেটে আপডেট দিয়েছি, বিকজ আমি আগের দিন বললাম তোমাদের যে আমি প্রচণ্ড আজকাল ল্যাদ খাচ্ছি। কী করে এই ল্যাদ খাওয়ানো কমানো যায় তোমরা কেউ জানো? এর উপায় কি?